এখনও ফুটে আছে দেখুন। ফুলটা যে কোনো বাড়িতে রাখতে পারে, ফুলটা প্রচুর পরিমাণে ফুল হয়। তাছাড়া এদিকে পিছন দিকে দেখুন 4-5টা ফুল এখনও হবে বলে এখানে নতুন করে বাড হয়ে আছে। তাছাড়া সেটার কথা বলছি না, এখান থেকে আপনাকে দেখাচ্ছি। দেখুন কাঠে বাঁধা আছে, কাঠে বাঁধাতেও কত সুন্দর ফুল এসছে দেখছেন। যে কাঠে বাঁধাতেও দেখুন এদিকে 3টে, এদিকে 3টে, 6টা ফুল আছে, 6টা। আর নিচে আবার 2খানা আছে দেখছেন। একটার মধ্যে যেমন 5খানা ফুল হচ্ছে, কিরকম ফুলটা আসছে দেখছেন। কাঠে বাঁধলে কি বেশি ভালো রেজাল্ট হয়? দেখুন ওটা আপনার কি বলবো, যত্নের উপর নির্ভর করছে। যত্নের উপর নির্ভর করছে। যত্ন ঠিক মানে ঠিক টাইমে ঠিক কিছু দিতে পারলে। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আপনারা অনেক দিন ধরে আলিম মণ্ডল মহাশয়ের অর্কিড দেখতে চেয়েছেন। আজকে আমরা এসেছি আলিমদার এই অর্কিডের স্বর্গোদ্যানে। পুরো বাড়ি জুড়ে শুধু অর্কিড আর অর্কিড। আলিমদা নমস্কার। হ্যাঁ আলিমদা অনেক দিন ধরে আপনাকে বলছি যে দর্শক বন্ধুরা বলছেন যে আলিমদার অর্কিডের গাছগুলো কবে দেখতে পাবো। তা হ্যাঁ জায়গা এখন তো বুঝতে পারছেন শীতকাল পড়ে গেছে, এখন ডেন্ড্রোবিয়াম তো সিজন প্রায় শেষের মাথায়। তা সত্ত্বেও আমার বাগানে প্রচুর ডেন্ড্রোবিয়াম আগে ফুটেছিল, এখন কম ফুটছে, দ্বিতীয়বার ফুটছে এটা। কিন্তু এই গাছটা যেমন প্রথমে ফুটেছিল খুব বড় বড় স্পাইক বড় বড় হয়েছে, কিন্তু দ্বিতীয়বার ফুটলে একটু কম হয়, তাতেও অনেক ফুটে আছে দেখুন। এটা ফ্লাশ ভ্যারাইটি, অথচ এর পাতা ঝরেনি, কিন্তু পাতা ঝরেনি দেখুন। এটা কম বড় গাছ নয়, এটা বিরাট বড় হয়। এর পিছন দিকেও ফুল হয়ে আছে গাছটায়, অজস্র ফুল হয়। অজস্র ফুল হয়ে। এটা কত পুরাতন গাছ? এটা তা 10 বছর তো হয়ে যাবে। 10 বছরের গাছ? আর 10 বছর গাছ হয়ে যাবে এটা, মানে টোটাল হিসেব করলে প্রথম থেকে। আর বুয়ানার এটা তো প্রচুর ফুল হয়েছিল, এখন ফুলটা তো অনেক ঝরে গিয়ে অনেক ছোট হয়ে গেছে। এটা প্রচুর ফুল হয়েছিল, এটাই প্রচুর ফুল দেখুন। গাছে কিরমভাবে ফুল হয়েছিল, এখন অজস্র ফুল হয়েছে। এগুলো তো রেড ভ্যারাইটি আছে, রেডের অনেক রকম ভ্যারাইটির মধ্যে এটা একটা পড়ছে। সারা বাড়ি জুড়ে এগুলো দ্বিতীয়বার ফুটছে, কিন্তু এগুলো প্রথমবার ফুটে গেছে। তখন যদি আপনি হয়তো আসতে পারলে দেখা যেত অনেকে হচ্ছে। আর এইটা মিনি 2 টোন প্লাস, এইটা প্রচুর ফুল হয় দেখছেন। এটা দ্বিতীয়বার ফুটেছে। মিনি 2 টোন প্লাসটাও অনেকে খোঁজে, কিন্তু আমার বন্ধু বান্ধব অনেক খুঁজেছে, কিন্তু আমি জোগাড় করতে পারিনি। অন্যান্য জায়গাতেও জোগাড় করতে পারছি না। মিনি 2 টোন প্লাস এই ভ্যারাইটিটা এই টাইপের আছে, কিন্তু এইটা নাই গো প্লাস ভ্যারাইটি। একটা ব্লু আপনার দেখুন, এই পটসান পেটালসের গাছ, এগুলো সবই আমার। কি সুন্দর আনকমন কালার। হ্যাঁ আনকমন কালার, ব্লু কালারের এইগুলো আছে। তারপরে কিং ড্রাগনের ভ্যারাইটিও এখানে আছে, কমে গেছে কিং ড্রাগনের ভ্যারাইটি। এখানে কিং ড্রাগনের ভ্যারাইটি ফুলগুলো একটু এখন কিং ড্রাগনের ভ্যারাইটি ফুলটা ডেন্ড্রোবিয়াম অনেক বড় ফুল। হ্যাঁ এটা দেখুন কিং ড্রাগন ভ্যারাইটি কত বড় ফুল দেখুন, অদ্ভুত বড়। হ্যাঁ বড় সাইজের কিং ড্রাগনের ভ্যারাইটি। এই একটা ভ্যারাইটি কিং ড্রাগন দেখতে পাচ্ছেন। এখানেও দেখুন কিং ড্রাগনের ভ্যারাইটি ফুটে আছে। এগুলো দ্বিতীয়বার তো অন্য টাইপের ফুল। আমার কিং ড্রাগনের ভ্যারাইটি সেই সময় 8-10 রকম দেখা যেত। আর এই দেখুন এটা ক্যাটলিয়ান নাতরাসারি ব্রাইট, এটা রেড, এখনও ফোটেনি, ফুটবে। এটা কিছু ফুটে গেছে, এখন নতুন করে এটা ক্যাটলিয়া ফুল। এই একটা আপনাকে দেখাবো, এই ফুলটাও দেখতে অপূর্ব, কিন্তু ছোট্ট ফুল ভেঙে গেছে দেখুন। এই দেখুন অপূর্ব ফুল, এই কালারটাও অপূর্ব। এটা ওখানেও দেখুন ব্লু উপরে একটা ফুল আছে, এই দেখুন এদিকটায়, ওটা দূরে আছে, ফুলটা করা যাবে না কো, ঠিক নিয়ে আসা ব্লু কালার। এই একটা এখানে এই ফুটের সঙ্গে হয়ে গেছে না, এখানে একটা দেখাতাম গোল টাইপের ডেন্ড্রোবিয়াম। এটাও তো খুব সুন্দর। হ্যাঁ এটা পটসান পেটালসের ডার্ক রুবি। পটসান পেটালসটা কি মানে যারা না, পটসান পেটালস হচ্ছে একটা নার্সারি, ওটা আপনার কেরলে অবস্থিত। কেরলে? হ্যাঁ ওখান থেকে আপনি বর্তমানে ওদের থেকে গাছ বেশি নেই, আমি ওখান থেকে নিই বেশি গাছ। কারণ আমার এইদিকে যারা আছে সেই গাছগুলো মোটামুটি কমন গাছ অনেকটা আমার হয়ে গেছে সেসব গাছ, সব গাছে। এবার ওখানে আনকমন গাছ এলেই তবে নিয়ে দেখুন। এখানে পটসান পেটালসের ঠিকানাটা আপনি দেবেন?
হোয়াটসঅ্যাপে সবাই জানে, বেশিরভাগ যারা করে তারা কেরলে সার্চিং করি সব বেরিয়ে যায়। কেরলের পটস অ্যান্ড পেটালস, ওটা অনলাইনে সার্চ করতে হবে। অনলাইনে সার্চ করে, ওখানে একটু গাছের দাম বেশি, এখানে সিডলিং ধরুন আপনি 100 টাকায় পাচ্ছেন, ওখানে সিডলিং নিতে গেলে 200 টাকা নেবে। ও, কিন্তু জাত খুব ভালো। হ্যাঁ, ওখানে ভালো জাতের গাছ নিতে গেলে একটা সিডলিং ডেন্ড্রোবিয়ামের দাম আছে 750-800 টাকা দাম। ভালো নতুনত্ব গাছ, যেমন আমি অর্ডার দিয়ে আছে, আমার আসবে। হ্যাঁ, আরও অর্ডার দিয়েছেন? হ্যাঁ, আমি অর্ডার দিয়েছি, আজ আসবে, আমার কিছুদিন সামনের সপ্তাহে এসে যাবে। কিন্তু এখানে সেটা 100 টাকার দাম আছে, কিন্তু তফাৎ তো আছে ফুলের। ও, কোয়ালিটির পার্থক্য। নতুনত্ব জিনিস কত কি হবে জানি না, নতুন তাদের মিউটেশন করে তৈরি না, করেছে। যেটা ছবিটা আপনি দেখে অর্ডার করছেন সেটাই আসে? সেটাই আসে, তাও বলে দিচ্ছি, সেটাও আসলে যেহেতু মিউটেশন 5% বলছে, সেখানে অনেক সময় পরিবর্তন এসে যায়। অনেক সময় অরিজিনালটা নাম এসে একটু অন্য টাইপের এসে গেল। মানে ওদের হাতে নেই এটা? আর না, ওরাও যেখান থেকে নিয়ে আসে, ওরা তো থাইল্যান্ড থেকে নিয়ে আসে, সেই যে কোম্পানিতে আসে সেখানে অনেক সময় কস্টটা ঠিকঠাক হয় না। তাহলে যত জায়গা থেকে অর্কিড সংগ্রহ করা যায় তার মধ্যে পটস অ্যান্ড পেটালসটা না, ওখানে শুধু পটস পেটাস বলছি না আমি, ওখানে আরও অনেক আছে, শ্রীবিদ্যা আছে, অর্কিড ট্রি আছে, ডায়াস আছে, অনেক আছে ওখানকার। আপনি পটস অ্যান্ড পেটালস থেকে নেন? না, আমি সব জায়গাতেই নিয়েছি, যেটা আমার নাই সেটা আমি জোগাড় করি। পটিং করা আছে, গাছে ফুল প্রচুর হয়েছিল, এখন তো শেষ। এটা গাছে বেঁধে দিয়েছেন? হ্যাঁ, গাছে। কি গাছ এটা? এটা হচ্ছে মেহগনি গাছ। মেহগনি গাছ, এটা এরকম গা বেঁধে ওরা ধরে নিয়েছে গায়ের মধ্যে? হ্যাঁ, মেহগনি গাছ আমি বাউন্ডারি ফেলে দিচ্ছিল, মাথাগুলো কেটে দিয়েছি, ফিরে নতুন করে হবে। গাছে পটিং অনেক করা আছে, সব গাছই করা আছে পটিং। আপনার বাড়িতে যত গাছ আছে সব গাছের হ্যাঁ পটিং করা আছে, কাণ্ডের মধ্যেই দেওয়া আছে? হ্যাঁ হ্যাঁ। এইভাবে যে কোনো কেউ বড় বড় গাছের মধ্যে যদি বেঁধে দেয় হয়ে যাবে। হবে? হ্যাঁ, বর্ষাকালে বেঁধে দিলে আর তখন আর জলও দিতে হবে না, একবার গাছে ধরে নিলে আর জল দেওয়ার দরকার নেই। আমাদের অমনিতে থাকলে 1-2 দিন অন্তর বা রোজই জল দিতে হয়, কিন্তু গাছে যদি একবার ধরে নিতে পারে ও জল দেওয়ার প্রয়োজনই নেই। তাহলে গাছে খাবার দাবার এসে দিতে হয় কিছু? খাবার দাবার আমি দিই না এখানে। দেন না? না, তাতেই ফুল দিচ্ছে? না, খাবার দাবার ফুল অর্কিডে এইটাই তো, আমরা অনেকেই ভাবে খুব বেশি খাবার দিতে হয়, খাবার না দিলেও ফুল হয়। কারণ আমার বন্ধু ছিল, সে এগ্রিকালচার অফিসার, সে গাছে বছরে 1বার কি 2বার খাবার দিত, ফাঙ্গিসাইডও ব্যবহার করতাম, কিন্তু ফুল প্রচুর হতে দেখেছি। আলিমদা, আমরা এই ডেনড্রোবিয়াম অর্কিডগুলো দেখলাম, এবার আমরা দেখব ক্যাটলিয়া অর্কিড। অসাধারণ ক্যাটলিয়ার ফুলগুলো ফুটে আছে। আপনি প্রথম ফুলটা থেকেই দেখান। এই দেখুন, স্যাং অফ ডিলাইট, এই ফুলটা প্রচুর ফুটে ছিল, এখনও ফুটে আছে। দেখুন ফুলটা যে কোনো বাড়িতে রাখতে পারে, এই ফুলটা প্রচুর পরিমাণে ফুল হয়। তাছাড়া এদিকে পিছন দিকে দেখুন 4-5টা ফুল এখনও হবে বলে এখানে নতুন করে বাড হয়ে আছে। তাছাড়া সেটার কথা বলছি না, এখান থেকে আপনাকে দেখাচ্ছি। দেখুন কাঠে বাঁধা আছে, কাঠে বাঁধাতেও কত সুন্দর ফুল এসছে দেখছেন। যে কাঠে বাঁধাতেও দেখুন, এদিকে 3টে, এদিকে 3টে, 6টা ফুল আছে, 6টা। আর নিচে আবার 2খানা আছে দেখছেন। একটার মধ্যে দেখুন 5খানা ফুল হচ্ছে, কিরকম ফুলটা আসছে দেখছেন। কাঠে বাঁধলে কি বেশি ভালো রেজাল্ট হয়? দেখুন ওটা আপনার কি বলবো, যত্নের উপর নির্ভর করছে। যত্নের উপর নির্ভর করছে। যত্ন ঠিক, মানে ঠিক টাইমে ঠিক কিছু দিতে পারলে, বিশেষ করে ফাঙ্গিসাইড এতে ব্যবহার করতে হয়, এবং রোগ আসছে কিনা দেখতে হয়। এগুলো আপনারা জেনে নিয়ে তবে ঠিক করতে হবে। অনেক সময় গাছে রোগ এসে গেলে, তখন আমি আগেও বলেছি যে আপনার যে গাছে দেখবেন যে রোগ ধরে গেছে, তখনই আপনি তাকে ফাঙ্গিসাইডটা 2 দিন অন্তর ব্যবহার করবেন, 2-3বার ব্যবহার করবেন, কমকে 3বার ব্যবহার করবেন, 2-3 দিন অন্তর ব্যবহার করে যাবেন। আর নাহলে আপনি যাদের যে একটা রোগ এসেছে তাকেও 15 দিন অন্তর দেবেন। বিশেষ করে ক্যাটলিয়ার ক্ষেত্রে রক্ষা করা মুশকিল। ও, ওই জন্য অনেকে ক্যাটলিয়া মরে যায়। অনেকে দেখেছি, আমি কেন, আমার গুরু যারা, তাদের এরকম বড় বড় ঝাড় ছিল, ঝাড় দেখা গেছে আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে। আমারও কিছু গেছে, কিন্তু ঠিক টাইমে দেখতে হবে। পচন এসে গেলে, বর্ষাকালে দেখা গেলে একটা পচন এসেছে, সঙ্গে সঙ্গে সেইটাকে যদি না লক্ষ্য করা যায়, দেখা যায় পুরো গাছটাই চলে গেল। তখন কি ওই 2 দিন পরে পরে দিতে হবে? যে গাছের রোগ আছে, রোগ ধরে গেছে খুব জোর, তখন 2-3 দিন অন্তর একটু ব্যবহার করে দিয়ে 3-4 বার দাও, তারপরে এবার তুমি আস্তে আস্তে দাও। এই আপনি একটা খুব পুরাতন ভ্যারাইটি, এই ভ্যারাইটিগুলো আপনি দেখতে পারেন। দেখুন এই একটা খুব পুরাতন ভ্যারাইটি দেখছেন, এর সোয়া আছে। এইগুলো দেখছেন, এটা স্পিসিস, এটা স্পিসিডি টাইপের। এটা স্পিন, এটা আমি যার কাছ থেকে নিয়েছিলাম আজ থেকে 25-30 বছর আগে, সে গাছটা এনেছিল, সে আমাকে দিয়েছিল। মানে খুব পুরাতন ভ্যারাইটি। আপনাকে যত
অর্কিড রয়েছে, সবই থাইল্যান্ড থেকে আগত ভ্যারাইটি। হ্যাঁ সবই থাইল্যান্ডে, এখানের কিছু আছে খুব কম কম। যেগুলো এই জিনিস নেই, ডেন্ড্রোবিয়াম বা ক্যাটলিয়া এখানকার নয়, সবই বাইরের থাইল্যান্ডে। সব কিন্তু এগুলো সব হাইব্রিড। হ্যাঁ কিছু রিঙ্কোস্টাইস আছে, কিছু অ্যাডিস আছে যেগুলো আমাদের লোকাল এখান থেকে বাঁকুড়া ওইদিকে হয়, সেগুলো 2-4টে গাছ এনে জোগাড় করে ওখানে বেঁধে দিয়েছিল। আচ্ছা এইটা কি প্রজাতি? এটা এই সামনে যেটা দেখছি এটা তো প্রচুর ফুল হয়, এখন তো ফুল কমে আছে। আমি আগেও ছবি ছেড়েছিলাম, আপনার আমার আলিম মণ্ডল, ওইটা দেখলেই দেবেন। এটা মেরির সঙ্গে ইন্টারক্রসটা ক্রস এটা। হ্যাঁ এটা সিয়াম ভ্যারাইটি আছে, এটা এই হলুদটা। হ্যাঁ সিয়াম ভ্যারাইটি। সিয়াম। হ্যাঁ সিয়াম বলতে আমাদের থাইল্যান্ডের বিখ্যাত কোম্পানি, বিশেষ করে ক্যাটলিয়ার জন্য ওরা। ক্যাটলিয়া। হ্যাঁ ওকে সিয়াম হচ্ছে একদম বিখ্যাত, মানে একদম ওয়ার্ল্ড বেসিসে ওদের নাম। এটা তো একেবারে আনকমন কালার। হ্যাঁ এটা প্রচুর ফুল, গাছটাও কিরকম সাইজ বড় দেখছেন, গাছটার সাইজ দেখুন, অপূর্ব গাছ। কোনো গাছই সমস্ত এখানে কাঠকয়লা ঝামা দিয়ে করা আছে, কোনো গাছ আমার কোকো চিপসের উপর করা নাই। এই গাছটা এনেছি দেখুন, এটা আপনার অ্যামেজিং থাইল্যান্ডের একটা ক্রস এনেছি, কিন্তু এটা আমি এখনও এই কিছুদিন হলে এসেছে যেন গাছটাকে আমি এখনও ছাড়াইনি। এটা কেটে আমি আবার নতুন করে পটিং করবো এটাকে। দেখ পটিং কিভাবে করেন? পটিং আমার শুধু ঝামা, কাঠকয়লা আর ঝামা, এই 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 ডেন্ড্রোবিয়াম বা এতে কাঠকয়লা কম দিই, ঝামা একটু বেশি দিই। ঝামাটা দিই হালকা থেকে, ঝামাটা দিই। কতটা পরিমাণে ঝামা দেন, কতটা কাঠকয়লা দেন? মানে প্রায় আমি যদি 30% কাঠকয়লা থাকে আর 70% ঝামা থাকে এতে। তাছাড়া কিছু কিছু আমার অনেক রকম আছে, আমার পাইন বার্কও আছে, কিছু গাছে পাইন বার্কও দিই, কিছু গাছে লেখা যে গোল আছে সেটাও দিই। লাইকা যে। হ্যাঁ লাইকা, ও দিয়ে থাকি, সব রকমই আমি করে থাকি। এই দেখছেন এই ফুলটা, মানে এগুলো তো ডেন্ড্রোবিয়াম। না এগুলো ডেন্ড্রোবিয়াম, এগুলো এই ডেন্ড্রোবিয়াম। এটা ডেন্ড্রোবিয়াম সব শেষ হয়ে গেছে। আর হ্যাঁ শেষের মুখে দেখুন, এগুলো দ্বিতীয়বার করে হয়েছে, তাও এগুলো দ্বিতীয়বার করে হয়েছে সব, সেই মুখে দ্বিতীয়বার করে। এই গাছটা এইটা সুন্দর ফুলটা হয়ে গিয়েছিল, এটা এর মূলটা কত দূরে এসেছে দেখুন। এ প্রায় ফুল দেয় একটা একটা করে, এই মাত্র শেষ হয়ে আবার ফিরে ফুল দেবে এটা। আর এই যে ক্যাটলিয়া, এর মধ্যে সুন্দর গন্ধ। এটা দেখছেন ফুলটা সৌন্দর্য দেখুন আর গন্ধ দেখুন, ফুলটা ফুলটা দেখুন আপনি। যে অ্যামাজিং থাইল্যান্ড আছে, অ্যামাজিং থাইল্যান্ডের একটু অন্য টাইপের, ওইটা হলুদ টাইপের, এটা ঠিক একটু আলাদা টাইপের। এটা আপনার ওই বললাম আপনাকে রান্নাপ্পা ফ্যান্সির সঙ্গে পাঠশালা ক্রসে, এটা ক্রসিং সব আছে। আচ্ছা কেরলের যে পটস অ্যান্ড পেটালস, আপনি এখন ওদের থেকে গাছগুলো বেশি আনছেন? না আমি ওদের কাছে শুধু ইয়েটা নিই, নিলে ডেন্ড্রোবিয়ামটা নিই। ডেন্ড্রোবিয়ামটা নেই, ওদের অন্য কিছু আমি নতুন ভ্যারাইটিগুলো, নতুন ভ্যারাইটি এলে আমার যদি না থাকে তখন নিই। ও শুধু নয়, আমি কেরলের অনেক নার্সারি থেকে আমি গাছ নিয়ে। নামগুলো একটু বলেন। যেমন অর্কিড ট্রি আছে, ট্রি অফ লাইফ আছে, ট্রি অফ লাইফ আমাদের রাজেশ আছে, ওর কাছ থেকে অনেক গাছ নিয়েছি। ওগুলো আগে বেশি নিতাম, এখন আমার তো গাছ অনেক হয়ে গেছে, সেই জন্য আমার গাছ যেটা সীমিত প্রয়োজন হয় সেইটাই আমি নিয়ে থাকি। এই যে আর এখন তো আমি ঘরের কাছে তো নার্সারিগুলো প্রচুর গাছ নিয়ে আসছে এখন। এখন আমাদের এই জিরাটে নার্সারি আছে, তারপরে আপনার কল্যাণীতে প্রচুর নার্সারি হয়ে গেছে, তাদের কাছেও প্রচুর নতুন জন গাছ আসছে, প্রচুর আসছে। তবে গাছ আমি যেটা আমার নাই সেটা ভালো বুঝলে সবই নিই। মানে কেরল থেকে এখন বর্তমানে বেশি আনছেন? বর্তমানে বেশি আসছে, ডেন্ড্রোবিয়াম কিছু নিয়ে আসছে। ডেন্ড্রোবিয়াম আনছেন, যেটা এখানে দেখতে বর্তমানে কিছু অর্ডার দিয়ে? হ্যাঁ ডেন্ড্রোবিয়াম সিডলিং বড়। বর্তমানে কি অর্ডার দিয়েছেন? মানে আমার এগুলো নতুনত্ব গাছ, যেগুলো আমি এখানে দেখতে পাইনি, কারণ এখানে 100 টাকা গাছের দাম। সিলিংয়ে ডেন্ড্রোবিয়াম সিলিং আমাদের এখানে দাম 100 টাকা, কিন্তু আমাদের এই জিরাটে বা এখানে 100 টাকা কি 100 টাকা কমে দিয়ে দিচ্ছে ওরা। কিন্তু ওখানকার গাছ নিয়ে গেলে মোটামুটি 175, 200 টাকার নিচে নেয়। আবার একটু ভালো ভ্যারাইটি হলে আমি যে গাছের অর্ডার দিয়েছি 850 টাকা 700 টাকা করে দাম। সিলিং গাছ দামটা বেশি, দামটা বেশি মানে কি ভ্যারাইটিটা নতুন আসছে, কোয়ালিটিটা কি হবে সেটা অন্যটাই। এটা তাহলে এই নয় যে এইটা ওইটা একই নয়, আলাদা। দাম যেমন বেশি, কোয়ালিটি, কোয়ালিটির দাম ফুলটা আলাদা। এবার নতুনত্ব জিনিস, নতুনত্ব দাম। এই যে আরেকটা খুব সুন্দর ক্যাটলিয়া, তো এটা তো দেখালাম, দেখেছি। এই যে এইটা দেখুন, এই ফুলটা অপূর্বর কালারটা দেখুন, ফুলটা ফুটে গেছে, অপূর্বের কালারটা, সৌন্দর্যটা দেখুন, খুব সুন্দর দেখুন। এটাও তো খুব মিষ্টি। হ্যাঁ অপূর্ব মিষ্টি। আর এটা কি নাম?
ওরা শ্যামের স্টাফ শ্যাম ভ্যারাইটি, মানে বললাম শ্যাম অর্কিড মানে নামকরা অর্কিড। ওরা ওরা তৈরি করে গাছ, ওরা ওরা ওখানে ওদের ওখানে ক্রসিং হয়, ক্রস করে ওরা নতুন নতুন ভ্যারাইটিস তৈরি করে সারা ওয়ার্ল্ডে যায় ওরা। ব্রিডার, হ্যাঁ ব্রিডার, ওরা ওদের ব্রাড ফার্ম, ওরা সারা ওয়ার্ল্ডে ওরা সেটা দিয়ে থাকে। ওদের ওই ওই ফার্মের নাম আছে খুব, ওই ফার্মের যারা গাছ কিনে খুব নাম আছে। যত ক্যাটলিয়া আছে সব ক্যাটলিয়ায় সুন্দর গন্ধ আছে 90% গাছে। 90%। আর এটা ছোট ছোট ক্যাটলিয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু খুব ওই সুন্দর দেখুন, রং। নামটাও লেখা আছে ওখানে, নামটা নার্সারি দলের সঙ্গে আর কি বিউটি আছে দেখুন। এখানে নাম লেখা দেখছি আমরা। হ্যাঁ ঠিক আছে, আপনি পাশে ওগুলো আছে, সব গাছই আছে এগুলো। এটা নাম দেখছি আমরা নেট্রা সিটি ডলের সঙ্গে ফ্রি স্পিরিটের ক্রস করে এরকম অসাধারণ রং তৈরি হয়েছে। আর এটার ফুলটা এখনো এই ফুটবে, কালকে ফুটে যাবে। ফোটেনি। হ্যাঁ, কি সুন্দর। হ্যাঁ, এটা হোয়াইট স্পার্ক বা ইয়ে, আর এরও এখানে আছে, দেখে নিন। এখানেও তো খুব সুন্দর। এটা দেখুন, এই ফুলটা দেখুন, এই ফুলটা দেখলে এটা এই ফুলটা তো অপূর্ব, খুব সুন্দর। আলিমদা, কত অর্কিড আছে এখানে? অর্কিড তো আমি তো আর গুনে দেখিনি, মোটামুটি যেটা পায়ে রাখি। আর আমি অর্কিড ভেঙে ভেঙে বাড়াই না, যে গাছটা খুব প্রয়োজন, না বাড়ালে অসুবিধা আছে, গাছটা মারা যাচ্ছে তাকেই আমি কাটি একমাত্র। তাছাড়া আমি গাছ যেরকম বড় থাকে সেইভাবেই রেখে দিই। মানে 1000-এর ওপরে আছে? আর সে তো থাকবেই, বাড়িয়ে দিলে এইটা 5000 হয়ে যেত আমার। হ্যাঁ হ্যাঁ, আপনি বাড়ান না। না, আপনি বলছিলেন একটা গাছ দেখাবেন, যেটা আমি দেখিনি। দেখি সেটা একটু ভিতরে আছে, ভেতরে আছে, এই যে উপরে ফুল হয়ে আছে। হ্যাঁ, এইটা কার্বি ফুল। এই গাছ আপনারা রাখবেন, এই গাছটা মানে ওই 1 মাস 2 মাস অন্তরই ফুল হতে থাকবে, ফুল মানে ভর্তি হয়ে থাকবে। এটা এই ফুল ফুটেছে, ফুলটা শেষ হয়ে গেছে, আবার দেখবেন আবার কিছুদিন 1 মাস বাদে আবার নতুন করে ফুল আসছে। এই অ্যাস্টোসার নাম কার্বি ফুল। এই ফুলটা অপূর্ব সুন্দর, যদি পারেন এটাকে আপনার কালেকশন করে রাখবেন, আপনার বাগানে সবসময় ফুল পাবেন। একটা লাল টকটকে ফুল, এখন তো নষ্ট হয়ে গেছে, এখন লাল টকটকে ফুল, খুব সুন্দর ফুল এর মধ্যে পাবেন। আপনাকে যেটা দেখাচ্ছে আসুন, এইটাকে দেখুন, ফ্যাসের একটা নতুন ভ্যারাইটি রেড। এই রেডটাকে আমি বহুত খোঁজ খবর নিচ্ছিলাম। আমি গত বছর এনেছি, ছোট্ট সিডলিং এনেছিলাম, ওই কেরল থেকে এনেছিলাম নতুন। আমি তো কোথাও দেখে পছন্দ হয়েছিল, এটা আপনারাও দেখবেন, পাবেন না দেখতে, খুব কম, 2-1 জনের বাড়িতে হয়তো হয়েছে, আমি তো দেখিনি। এইটা কিরম ফোটে দেখি, এই তো এসেছে ফুলটা। এটা কি ভ্যারাইটি বললেন? এটা ফ্যাস এর রেড ভ্যারাইটিটা। হ্যাঁ, এর আর নতুনত্ব এটা। ফুলটা ফুটুক, তারপরে আপনাকে এ করবো, ফুলটা ফুল ফুটুক। আর এই ক্যাটলে কত বড় বীজ হয়েছে দেখছেন, ওই বীজ? হ্যাঁ, ক্যাটলে দেখান তো বীজটা। দেখুন, এটাও তো অনেক বড়। দেখি অর্কিডের বীজ কিরকম হয়। দেখুন, ও, এটা অর্কিডের বীজ। কোনটা? দেখুন কত বড় সাইজ, দেখুন, এটা অর্কিডের বীজ। হ্যাঁ, অর্কিডের বীজ। এ থেকে চারা হবে? চমচম বিউটি না, আমরা এখানে করতে পারবো না। এটা একমাত্র যারা ল্যাবরেটরিতে তৈরি করতে পারে, যেটা আমাদের পক্ষে মোটেই সম্ভব নয়। অনেকে ভাবে যে এখান থেকে বীজ থেকে হয়, বীজ এখানে মোটেই সম্ভব নয়। এই বীজ কত বড় সাইজ, এখান থেকে চারা গাছ, যে কোনো পলিউশনটা হয়ে গেছে, যার ফলে বীজটা তৈরি হয়ে গেছে। বীজটা আমরা প্রথম দেখলাম, অর্কিডের বীজ। এবং বড়, কত বড় সাইজটা দেখুন না, বিরাট বড়। হ্যাঁ, তাহলে এর থেকে চারা তৈরি করা সম্ভব না? না, আমাদের এখানে সম্ভব নয়। যাদের বড় ল্যাবরেটরি আছে, যারা করে, তারা এ করবে। এবং প্রচুর, এখন আমার 12 মাসই 10টা 20টা ফুল সবসময় ক্যাটলে এখানে আমার ফুটে থাকে। দেখবেন বহুত এসে বার্ড আছে, সেগুলো পরস্পর ফুটতেই থাকে, যে এখন ফুটেছে বলে তা নয়। এই দেখুন, এখানে আসুন, ওপরে দেখুন, এই একটা গাছ, কিন্তু গাছটা ডেন্ডোবিয়ামটা দেখুন, এদিকে আসুন, ওই উপরে দেখুন, ছবি দেখুন, ফুলটা দেখুন, এখন ফুটে আছে, শীতকাল তো, দেখুন কতগুলো ফুটে আছে, দেখুন অজস্র কতগুলো ফুটে আছে, দেখুন। এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, ছবি হয়তো ঠিক আসছে না, কিন্তু কতগুলো ফুটে আছে দেখুন। এবং ক্যাটলিয়া ফুটতেই থাকবে এখন, ক্যাটলিয়া এখন চললো, পরস্পর হতেই থাকবে ক্যাটলিয়া।
বন্ধুরা, আলিম মণ্ডলের এই অসাধারণ অর্কিডের স্বর্গোদ্যান আমরা ঘুরে দেখলাম। যখনই আসি মন ভালো করে বাড়ি ফিরে যাই। আপনাদেরও নিশ্চয়ই একই অভিজ্ঞতা হয়েছে, ভিডিও দেখতে দেখতে মন ভালো হয়ে গেছে। আপনারা অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।